মায়ের কিনা অসৎসঙ্গ হয়ে গেল, অসৎসঙ্গ হয়ে গেল। তাই সেই অসৎসঙ্গের কথাটা ভালো লাগলো এত, তাই বললো এখন উপায় কি বল মন্থরা বল, তুই যে বললি যে রামচন্দ্র যদি রাজা হয় আমাকে তার দাসী হতে হবে, আর আমার গর্ভজাত যে সন্তান ভরত যদি সিংহাসনে অধিষ্ঠিত হয় তাহলে আমি হব রাজমাতা। তুই খুব সত্যি কথা বলেছিস, তাহলে এখন উপায় কি, এটা ঠেকানো যাবে কি করে? রাম তো সে জ্যেষ্ঠ, সে তো শ্রেষ্ঠ ভাগ তার পাওনা, তাহলে এইটা ঠেকাবো, আমি ঠেকাবো কি করে? রামকে কিভাবে আমি ঠেকাবো? মানে এই তোর মনে নেই সেই যেবারে যুদ্ধ করে ফিরে এলো সারা শরীর ক্ষত বিক্ষত অবস্থায় রাজা দশরথ, তো তুই সুমিত্রা কৌশল্যা কেউ সেভাবে সেবা করতে পারেনি, তুই যেভাবে সেবা করেছিলি। এই হাতের আঙ্গুলগুলো এত ভুজ রক্ত ঠাসা ছিল যে টন টন করতো, তুই সেগুলো মুখ দিয়ে টেনে টেনে সেই পুঁজ রক্ত বের করে দিয়ে রাজাকে শান্তি দিয়েছিলিস, রাজাকে শুশ্রূষা করে কিনা তার এই যন্ত্রণা নিরাময় করেছিলিস। রাজা বড় প্রীত হয়েছিলেন তোর প্রতি, বলেছিলেন যে কইকেয়ী তোমার এই যে সেবায় আমি বড় প্রীত হয়েছি, তুমি কি বর চেয়ে নেবে নাও, আমি তোমাকে দুটো বর দিতে চাই। তুই তো এমন বোকা, তুই বলেছিলিস যে তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিণী, তোমার সেবা করাই আমার কর্তব্য, এজন্যে যে কিছু নেওয়া এই ব্যবসায়িক বৃত্তি আমার নেই, তোমার কাছ থেকে আমার কি আর চাওয়ার আছে, কি পাওয়ার আছে, সব তো পেয়েছি, রাজ সুখ পাচ্ছি, রাজার সঙ্গ পাচ্ছি, একজন নারীর এনেছে, আর কি চাওয়ার আছে, তাই আমি কিছু চাই না। কিন্তু রাজা দশরথ বললেন যে কইকেয়ী আমি যে বলেছি আমি দেব, তুমি শুধু একবার বলো। তুই অনিচ্ছা সত্ত্বেও যখন রাজা দিতে চাইলেন, তুই বলেছিলি যে যেদিন প্রয়োজন হবে সেই দিন নেব, এখন দরকার নেই। তো আজকে তো সেই প্রয়োজন এসেছে, তুই চেয়ে নে একবারে রামচন্দ্রের 14 বছরের জন্য বনবাস, আর দ্বিতীয় বরে কিনা ওই ভরতের অযোধ্যা নগরের সিংহাসনে অধিষ্ঠান। কি আমরা সেই অযোধ্যা নগরে এসে গেছি, বুঝলে কিনা? তাই এই অযোধ্যা নগরে এলাম বলে এই কথা মনে পড়লো। এখন দশরথ রাজা আমি বলেছি, যদিও তিনি 740টা বিবাহ করেছিলেন প্রয়োজনে, কিন্তু তিনি কামুক নয়, তিনি সত্যনিষ্ঠ। তাই তিনি এই যে হৃদয় বিদারক কথাটি যখন শুনলেন কইকেয়ীর মুখ থেকে যে রামচন্দ্রের 14 বছরের জন্য বনে যেতে হবে আর ভরতকে সিংহাসনে অভিষিক্ত করতে হবে, তখন কিনা তিনি খুব ভেঙে পড়লেন, মর্মাহত হয়ে পড়লেন যে এর চেয়ে ভয়ঙ্কর নিষ্ঠুর কথা আর তিনি কোনোদিন শোনেননি। তিনি মর্মাহত হলেন, কিন্তু যেহেতু তিনি সত্যনিষ্ঠ, সত্যের পূজারী, তাই তিনি যে কথা দিয়েছেন বর প্রদান করবেন, তিনি সেখান থেকে নড়লেন না। তিনি রামচন্দ্রকে বললেন যে বাবা রাম, পিতৃ সত্য রক্ষার জন্য তুমি কি 14 বছরের জন্য বনবাসে যেতে পারবে? তুমি কি 14 বছরের জন্য বনবাসে যেতে পারবে? রামচন্দ্র সঙ্গে সঙ্গে স্বীকার করলেন যে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পৃথিবাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। তুমি আমার একমাত্র দেবতা, আমি কেন তোমার আদেশ পালন করব না? তোমার কৃপাতেই তো আমি এই জগতের আলো দেখেছি, তো আমি 14 বছরের জন্য আমি হাসতে হাসতে বনে চলে যাব। কি যখন এই কথা বললেন, তখন কিনা রাজা দশরথ ভেঙে পড়লেও তার মনে একটা শান্তি এলো যে সত্যিকারের পুত্র যদি হয় সে আমার রামচন্দ্র। ভাগবতে বর্ণন আছে যে 3 রকমের পুত্র সংসারে আছে। যে পুত্র কিনা পিতার আশয় বুঝে কর্ম করে, অর্থাৎ পিতা কি চায়, কোনটা পছন্দ করে সেই অনুযায়ী যে পুত্র কর্ম করে তাকে বলা হয় উত্তম পুত্র। আর যে পুত্র পিতার আদেশ অনুসারে কর্ম করে তাকে বলা হয় মধ্যম পুত্র। আর যে পুত্র পিতার আদেশকে অমান্য করে তিনি হলেন অধম পুত্র। অধম পুত্র। তা আজ যে রাজা দশরথ তিনি চিন্তা করলেন আমার রামচন্দ্র প্রকৃতপক্ষে
উত্তম পুত্র, উত্তম পুত্র। তো আমার যত বড় আঘাত আসুক, যত বড় আঘাত আসুক, তবু আমি আনন্দ পাচ্ছি যে আমার রামচন্দ্রের কথা শুনে আমার রামচন্দ্র যদি না বনে যেতে চাইতো, তাহলে সেইটা যে আমার কাছে কত মর্মান্তিক হতো, সেটা তার কোনো তুলনা নেই। এমন মর্মান্তিক যন্ত্রণা আমি পেতাম। তো যাই হোক, তিনি রামচন্দ্র যখন স্বীকার করলেন, রামচন্দ্র যখন বনে যাবার জন্য যখন বনবাসী বেশ ধারণ করলেন, তখন সীতা ঠাকুরানী তিনি মনে করলেন আমি রাজার দুহিতা, আমি রাজবধূ, তথাপি এই অযোধ্যা নগরের রাজপ্রাসাদে বসে রাজভোগ খেলে আমার শান্তি হবে না, রাজভোগ খেলে আমার শান্তি হবে না। আমি আমার স্বামীর সঙ্গে আমি বনবাসে যাব। যখন রাম সীতা যখন রেডি হয়ে গেলেন, দেখুন সীতা ঠাকুরানী রেডি হচ্ছেন। যখন রেডি হচ্ছেন, রামচন্দ্র বললেন তোমার ওই গায়ে যে 14 ভরি ওজনের হার বালা বাউটি রয়েছে, ওগুলো আগে খোলো, ওইগুলো পরে কি তুমি বনে যাবে? কি আমাকে যদি ভিখারির পাঠ করতে হয়, আমার সোনার আংটিটা হাত থেকে খুলে রেখে তারপরে স্টেজে যেতে হবে, নয়তো সব নম্বর কেটে নেবে। বলে কি না, বনে যাবে তুমি ওই 14 ভরি ওজনের হার গলায় দিয়ে হবে না, বলে তুমি বনবাসী রূপ ধারণ করো, তোমার গয়না খুলে রাখো। সীতার সঙ্গে সঙ্গে গয়না খুলেছিলেন এবং দরিদ্র ব্রাহ্মণ, দরিদ্র সব নারীদের হাতে সেই গয়না দান করে দিয়েছিলেন। কেন? 14 বছরের পরে তো তিনি ফিরে আসবেন, আলমারিতে ভালো করে লক করে দিয়ে যেতে পারতেন, লকারে রেখে দিয়ে যেতে পারতেন, কিন্তু না, তার স্বামী বলেছে যে গয়না তুমি ত্যাগ করো, ওগুলো ত্যাগ করেই দিলেন। তার মোহ নেই, কোনো মোহ নেই। তো যখন রাম সীতা চলে যাবার জন্য যখন উদ্যত হয়েছেন, তখন কিনা সুমিত্রা মা লক্ষ্মণকে ডাকলেন। লক্ষ্মণ এসে সামনে এসে দাঁড়ালেন, বললেন লক্ষ্মণ, তোমাকে ওই ভগবান রামচন্দ্রের সঙ্গে, সীতা ঠাকুরানীর সঙ্গে তোমাকে বনে যেতে হবে। তখন মাথা নিচু করলেন, মুখটা যেন শুকিয়ে গেল লক্ষ্মণের। তখন মা বললেন কি, সুমিত্রা মা বললেন লক্ষ্মণ তুমি কি চিন্তা করছো যে এই অযোধ্যার ঐশ্বর্য, অযোধ্যার রাজরূপ ছেড়ে তুমি যাবে না? তোমার কষ্ট হবে। তুমি মনে রেখো, যেখানে রাম সেখানেই অযোধ্যা। হরি হরি বল। তুমি দশরথকে ছেড়ে যাবে, তুমি মনে করবে ভগবান রামচন্দ্র তোমার পিতা, তাকে পিতা রূপেই তাকে সেবা করবে। তোমার মা সুমিত্রাকে ছেড়ে যাবে, তুমি জানবে সীতা ঠাকুরানী তোমার জননী, এইভাবে সেবা করবে, তাহলে তোমার মানব জীবনটা ধন্য হবে। যেখানেই রাম সেখানেই অযোধ্যা। তাহলে আমরা যদি হরিভজন করি, গৃহে যদি ভগবানকে যদি আমরা রেখে যদি আমরা সংসার করি, আমরা যদি কৃষ্ণের সংসার করি, তাহলে আমাদের গৃহটাই হবে বৃন্দাবন। যেদিন গৃহেতে ভজন দেখি, গৃহ তো গোলক ভাই। হরে কৃষ্ণ। এখানেই আমার কথার বিশ্রাম রাখছি।